দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ রাজধানী ঢাকাসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৩টি ভেন্যুতে পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। ঢাকায় ৪টি কেন্দ্রের আওতায় ভেন্যু ১৬টি। এবার আবেদন জমা পড়েছে ১,৩৫,২৬১টি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, পরীক্ষার্থীদের জন্য বিশেষ কোনো নির্দেশনা রয়েছে কিনা, নিরাপত্তা সহ সার্বিক অবস্থা কেমন জানাবেন আমাদের। ধন্যবাদ রেদন। আজকে কিন্তু শুরু হয়ে গেছে এমবিবিএস মেডিকেল ভর্তি পরীক্ষা। যদিও আপনি 16টি আসন বলেছেন, তবে ঢাকার সরকারি বেসরকারি 18টি মিলিয়ে এবং একটি ডেন্টাল কলেজ মিলিয়ে 9টি ভেন্যুতেই কিন্তু আজকে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে দীর্ঘ লাইন, এই লাইন কিন্তু হচ্ছে ভর্তি পরীক্ষার্থী যারা আছে তাদের। কারণ এর আগে কিন্তু আমরা একটা গুঞ্জন শুনেছিলাম মেডিকেল পরীক্ষা ভর্তি পরীক্ষা নিয়ে যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কথা। গতকালও একটা গুঞ্জন উঠেছিল ফেসবুকের মাধ্যমে, কিন্তু সে অতিরিক্ত টাকা আদায়ের কারণে প্রতারণার ফাঁদ ফেদেছিল। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার কিন্তু যথেষ্ট সচেষ্ট রয়েছে যেন প্রশ্নপত্র ফাঁস না হয়। আমরা আসলে যদি একটু কথা বলি, তিতুমির কলেজের প্রিন্সিপালের সাথে একটু কথা বলতে চাই আমরা। স্যার, আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনার এখানে কিভাবে আসলে কোন কোন দিকে পরীক্ষার্থীদেরকে নির্দেশনাটা দিচ্ছেন? পরীক্ষার্থীদের যখন নাকি তারা অ্যাপ্লাই করছে তখন তাদের অ্যাডমিট কার্ডে বলা ছিল যে তারা শুধু রঙিন ছাপযুক্ত, তার ছবির ছাপযুক্ত একটা অ্যাডমিট কার্ড নিয়ে আসবে, আর এইচএসসির অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসবে, আর ট্রান্সপারেন্ট কালো কালির বল পয়েন্ট নিয়ে আসবে। আজকে অপ্রয়োজনীয় অনেক জিনিস তারা নিয়ে আসছে। আমরা দেখেন আপনি সেখানে যে একটা স্তূপ করে ফেলছি, যত অপ্রয়োজনীয় জিনিস তারা নিয়ে আসছে সব আমরা চেক করে তাদের এখানে রেখে দিয়েছি। এরপরও যারা ভুলবশত হাত ঘড়ি মোবাইল এর চেকিং এর পরও নিয়ে আসছে, এখানে ফাইনাল চেকিং এর পরে আমরা তাদেরকে ট্যাগ নাম্বার দিয়ে আমরা একটা ট্রাঙ্কে রাখছি। পরীক্ষা দেওয়ার শেষে তারা এখান থেকে সেই ট্যাগ নাম্বার গুলো প্রদর্শন পূর্বক তাদের মালামালগুলা ফিরিয়ে নিয়ে যাবে। আপনার এই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা কত? এইখানে আমাদের ন্যারোয়ার ৪,০০০। ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছেন রেদওয়ান যে ভর্তি পরীক্ষার্থী তিতুমির কলেজে কিন্তু ৪,০০০-এর মতো পরীক্ষার্থী রয়েছে। এছাড়া বিভিন্ন যে 19টি ভেন্যু আছে সেগুলোতে কিন্তু বিশেষভাবে কিন্তু ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। এবং যদি একটু বলে থাকি, এবার মানবিকতার দিক থেকে চিন্তা করে সমস্ত কলেজেই 9টা 30-এর মধ্যে ঢুকতে বলা হয়েছে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে কারো যদি জ্যামের কারণে যদি 5-10 মিনিট দেরি হয়, সেই ক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষরা তাদেরকে কিন্তু গ্রহণ করবেন। রেদওয়ান, এই ছিল আমার। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে মাহফুজা বৃষ্টি।